তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা তো দেখছি খুব সুন্দর বসে আছো। তা বাড়ি থেকে খাবার খেয়ে এসেছো না সবাই? হ্যাঁ, ঠিক আছে তাহলে আজকে আমরা একটা মজার জিনিস জানবো, জানো তো? ও, তোমরা সবাই গল্প করতে ভালোবাসো? হ্যাঁ, আমিও তো গল্প করতে ভালোবাসি। তাহলে চলো আজকে আমরা একটা মজার জিনিস জানবো, কিন্তু জরুরি জিনিস যেটা আমাদের প্রত্যেকের জানা দরকার। জানো তো? তোমরা সবাই রাগো শুধু গল্প করছো কেন? আচ্ছা, শান্ত হয়ে বসো। দেখো আমি একটা ছবি আঁকছি, দেখো তো। তোমরা কি সুন্দর বসেছো। একদিকে ছেলেরা বসেছো, একদিকে মেয়েরা বসেছো, তাই না? আচ্ছা, তোমরা খাতা কলম বার করো তো। আর তোমরা আমার মতো একটা ছবি আঁকো। দেখো তো, তোমরা একটা ছবি আঁকো আমার থেকে, তোমরা তো ছবি ভালো পারো, তাই না? আচ্ছা, তোমরা একটা ছবি আঁকো দেখি তো। একদিকে ছেলেরা বসেছো আর একদিকে মেয়েরা বসেছো। দেখো তো, আমিও একটা ছেলের আর একটা মেয়ের ছবি আঁকলাম। কি তোমাদের ভালো লাগছে তো? তোমরা এই আঁকছো প্রত্যেকে? আঁকো, সবাই আঁকো কিন্তু। কি বলছো রহিম? ছবি আঁকতে ভালো লাগে? হ্যাঁ, ছবি আঁকো। ঠিক আছে, আমিও আঁকছি। হ্যাঁ, দেখো আমি দুটো ছবি এঁকেছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? ঠিক আছে তাহলে, তোমরা ছবি এঁকেছো, একটা ছেলের ছবি এঁকেছো আর একটা মেয়ের ছবি। আচ্ছা, তোমাদের কি ছড়া শুনতে ভালো লাগে কারণ? কি বলছো রহিম? তোমার ভালো লাগে? বেশ, তাহলে চলো আমি একটু ছড়া বলছি, তোমরা শোনো। হ্যাঁ, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ? এটা মেয়ের ছবি, এটা ছেলের ছবি, ঠিক বলেছো। তাহলে আমি একটু ছবি বলছি, ছড়া বলছি, ঠিক আছে? মন দিয়ে শোনো সবাই। গুড টাচ ব্যাড টাচ আজকে নেব বসি, কে ভালো আর কে পচা লক্ষ্য দিব সেদিকে। যদি হয় গুড টাচ বলবো ওয়েলকাম, যদি হয় ব্যাড টাচ চিৎকার নো থাম। তাড়াতাড়ি বাড়ি গিয়ে বলো বাবা মাকে, তারপর স্কুলে এসে বলো আমাকে। তুমি আমি তারা মিলে করব সমাধান। 1098 হ্যালো, বাঁচাবে প্রায়। কি তোমাদের কেমন লাগলো শুনতে? ভালো লেগেছে তো? বেশ, তাহলে বলো তো, এই ছড়াকে আমি কি বারবার বলেছি? কি বলছো রহিম? গুড টাচ? কি বলছো, গুড টাচ ব্যাড টাচ? হ্যাঁ, তাহলে আজকে আমরা গুড টাচ ব্যাড টাচ নিয়ে জানবো, কেমন? আচ্ছা বলো তো, তার আগে গুড মানে কি? ভালো। আর ব্যাড মানে কি? খারাপ। ভেরি গুড। তাহলে আগের দিন যে তোমাদের বাংলাতে বিপরীত শব্দ পড়েছিলাম, গুড মানে ভালো, বিপরীত কি? খারাপ। আচ্ছা, ঠিক বলেছো। তাহলে গুডের অপোজিট কি হবে জানো? অপোজিট মানে কি? হ্যাঁ, গুডের অপোজিট ব্যাড। ভেরি গুড তানিশা, খুব সুন্দর বলেছো। তাহলে আজকে আমরা গুড টাচ ব্যাড টাচ নিয়ে জানবো। আচ্ছা, এই যে টাচ বারবার বলছি, টাচ মানে কি তোমরা জানো? জানো না? এই যে দেখো, আমি বলে দিচ্ছি। বোর্ডটা আমি টাচ করলাম মানে কি করলাম? স্পর্শ করলাম। তাহলে টাচ মানে স্পর্শ করা, ঠিক আছে। এরপর বলো তো রহিম, আচ্ছা তোমরা বলো, বাবা মা যখন তোমাদের মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে, কেমন লাগে তোমাদের? ভালো লাগে, তাই তো? তাহলে আর কোনো ফ্রেন্ড তোমার সঙ্গে হ্যান্ডশেক করে, তোমার কেমন লাগে? ভালো। তাহলে সেগুলো ভালো স্পর্শ, ঠিক আছে। আর কেউ যদি তোমার এই ঠোঁটে স্পর্শ করে, তোমার বুকে স্পর্শ করে, বা কোনো পেটে স্পর্শ করে, তোমার কেমন লাগে? ভালো লাগে না? রহিম, কি বলছো? খুব খারাপ লাগে? হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে খারাপ স্পর্শ। এই যে দু পায়ের মাঝের অংশ, বা এই যে আমাদের বুকের অংশ, এই ঠোঁট, এগুলো কি? এগুলো আমাদের প্রাইভেট পার্ট। এই পার্ট গুলোতে অন্য কেউ টাচ করতে পারে না। তাহলে ভালো স্পর্শ, খারাপ স্পর্শ তোমরা বুঝতে পেরেছো তো? বুঝতে পারোনি? পেরেছো? আচ্ছা, ঠিক আছে। বলো আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভুট্টাস বেডটা সম্পর্কে বুঝতে পেরেছো তোমরা সবাই? ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। পরের দিন আমরা আবার একটা মজার বিষয় নিয়ে জানবো, ঠিক আছে? আজকে জরুরি বিষয়টি কিন্তু তোমরা মনে রাখবে প্রত্যেকে। ঠিক আছে।